ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। হুম। তো এই পার্টে মূলত আমরা মূল নিয়মে অন্তরীকরণ করছিলাম, হ্যাঁ। তো চলো আমরা বাকি ম্যাথ গুলো করে ফেলবো। ওকে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা বলছে, তো এ টু দি পাওয়ার এক্স কে মূল নিয়মে অন্তরজ বের করো। ওকে, চলো আমরা এইটা করব, হ্যাঁ, এটা দিয়ে শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, তো চলো, তো প্রথমে আমরা একটা কাজ করব। এ টু দি পাওয়ার এক্স এর একটা ধারা আছে, এই ধারাকে আমরা জানবো। তো দেখো, এ টু দি পাওয়ার এক্স কে আমরা কিভাবে লিখতে পারি, হ্যাঁ, এই ধারাটা কিভাবে লিখতে পারি। তো দেখো, 1 প্লাস এক্স লন এ, হ্যাঁ। ওকে, দেন দেখো প্লাস এক্স লন এ। ওকে, ঠিক আছে, এক্স লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স লন এ ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা কি হবে বলতো, কি হোল কিউব, প্লাস কি হবে বলতো, এক্স লন এ টু দি পাওয়ার 4 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এটা হইতেছে তোমার এ টু দি পাওয়ার এক্স এর একটা ধারা। ওকে, ওকে, তো চলো এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণ করব। কার বলো দেখি, এ টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ বের করব। দেখো শর্তটা কি ছিল, প্রথমত কি কি করা লাগতো, এফ অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স ধরতে হইতো, বুঝছো। দেন এটাকে আমরা কি করতাম, এইচ দ্বারা চেঞ্জ করে দিতাম, হ্যাঁ, এফ অফ এক্স প্লাস এইচ। তো এটা কত হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন মূল নিয়মের শর্তটা কি ছিল বলো দেখি। তো শর্ত মতে লিমিট এইচ টেন্স টু জিরো, হুম, এইচ টেন্স টু জিরো, হুম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, হ্যাঁ, এইটা। তো চলো এটা কত হবে বলো দেখি, উপরে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ কত আছে এখানে, এফ অফ এক্স প্লাস এইচ হয়ে গেছে তোমার এ এক্স প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ। ওকে, দেন দেখো কি হয়, দেন লিমিট এইচ টেন্স টু জিরো। তো তুমি একটা কাজ করতে পারো, দেখো এখানে আমরা কিন্তু জানতাম এ টু দি পাওয়ার এম প্লাস এন, হ্যাঁ, যদি বেজ একই হয় এবং এর উপর যদি পাওয়ার গুলো যোগ আকারে থাকে, তো আমরা কি করতে পারতাম বলো দেখি, একে আলাদা আলাদা করে গুণ করে লিখতে পারতাম। তো আমরা তাই করব। তো এ টু দি পাওয়ার এক্স ইন্টু কি লেখা যাবে বলো দেখি, এ টু দি পাওয়ার এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো চলো এখন দেখো এটা কার ফাংশন। তো দেখো এই যে ফাংশনটা আলটিমেটলি এটা কিন্তু এইচ এর ফাংশন, বুঝছো, কারণ কি লিমিট এইচ এর দেওয়া আছে, লিমিট এইচ টেন্স টু জিরো। তো তাহলে দেখো তো এ টু দি পাওয়ার এক্স এটা কি হবে, ধ্রুবক হবে। তো চলো আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এক্স কে কমন নিব। তো কমন নিলে কি থাকে, এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান থাকে, হ্যাঁ, ডিভাইড বাই এইচ। ওকে, তো আমরা কিন্তু জানতাম ধ্রুবক গুলোকে কি করতে হয়, ধ্রুবক গুলোকে সামনে নিয়ে আসতে হয়। তো দেখো এ টু দি পাওয়ার এক্স কে সামনে নিয়ে আসি, লিমিট এইচ টেন্স টু জিরো, হুম, দেন এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। ওকে, তো চলো পরবর্তীতে দেখি এখন কি করা যায়। তো এখন দেখো, হুম, ওকে, এখন দেখো, তো অবশিষ্ট কি থাকলো, এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসছি। তো এখন দেখো আমরা কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর একটা ধারা জানতাম। কি ধারা বলো দেখি, ওয়ান প্লাস এক্স লন এ প্লাস এক্স লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স লন এ হোল কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, এরপর অসীম পর্যন্ত চলতে থাকবে আর কি। সো চলো আমরা এখন এটাকে এ টু দি পাওয়ার এইচ এর ধারায় ফেলবো, হ্যাঁ। ওকে, তো কি আছে বলতো, এ টু দি পাওয়ার এক্স আছেই, দেন লিমিট এইচ টেন্স টু জিরো,
তো চলো এখন a টু দি পাওয়ার এইচ এর ধারায় ফেলি। ওকে, জাস্ট এক্স এর পরিবর্তে কি হবে বলো দেখি, এইচ বসবে। তো 1 প্লাস এইচ লন এ, ওকে, প্লাস কি হবে বলতো, এইচ লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ লন এ, হ্যাঁ, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটাকে হোল কিউব করে দিতে হবে, প্লাস চলতে আছে, বুঝছো? তো তারপরে দেখো এটা ব্র্যাকেট দিয়ে আমরা একটা কাজ করবো, এখানে কিন্তু -1 আছে, সো আলটিমেটলি -1 বাদ দিতে হবে, ডিভাইড বাই এইচ। ওকে, তো এখন দেখো এ টু দি পাওয়ার এক্স আছেই, লিমিট এইচ টেন্স টু 0। তো তুমি একটা কাজ করতে পারো, এই যে -1 + 1 কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যায়, অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে দেখো এইচ লন এ স্কোয়ার, হ্যাঁ। তো আমরা কিন্তু জানতাম এই সমস্ত ম্যাথে একটা কাজ করা লাগতো, তো সেটা হইতেছে নিচে যা থাকবে উপরে তা কমন নিতাম, হ্যাঁ। তো চলো এখন কমন নিই। তো আমরা দেখো এইচ কমন নিব, তো এখানে কি থাকে, এখানে থাকবে লন এ। দেখো এখান থেকে, দেখো এখানে এইচ স্কোয়ার আছে, বুঝছো? তো এখান থেকে একটা এইচ কমন নিলে কি থাকবে বলো দেখি, একটা এইচ থাকবে, দেন লন এ স্কোয়ার থাকবেই। ওকে, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, দেখো এখানে তিনটা এইচ আছে, সো আলটিমেটলি আমি যদি একটা এইচ কমন নেই, তো এখানে থাকবে তোমার দুইটা এইচ আর লন এ কিউব। ওকে, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস অসীম পর্যন্ত। ওকে, দেন দেখো ডিভাইড বাই এইচ। ওকে, তো এই এইচ কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারতেছো। সো দেখো অবশিষ্ট কি থাকবে, e টু দি পাওয়ার এক্স। ওকে, e টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু 0। হুম, অবশিষ্ট থাকবে লন এ প্লাস এইচ লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই কত বলতো, 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, প্লাস এইচ স্কোয়ার লন এ হোল কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস অসীম পর্যন্ত, যা আমার লাগবে না। ওকে, চলো এখন লিমিটের মান বসাই দিব। তো লিমিট কত বলো দেখি, এইচ টেন্স টু 0, অর্থাৎ এইচ ইকুয়ালস টু 0 বসাই দিব। বসাই দিলে কি হবে, e টু দি পাওয়ার এক্স ইন্টু দেখো লন এ। ওকে, মান বসানোর পর লিমিট কিন্তু উঠে গেছে। আচ্ছা, এখানে কত হবে, এখানে যেহেতু এইচ 0, সো আলটিমেটলি 0 ইন্টু সামথিং। ওকে, এখানে দেখো এইচ আছে, বুঝছো? সো আলটিমেটলি এখানে কিন্তু 0 ইন্টু সামথিং লন এ কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো দেখো এগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে বাকিগুলো সবগুলো কি হবে বলতো, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো অবশিষ্ট কি থাকলো, অবশিষ্ট থাকলো তোমরা দেখো এগুলো কিন্তু সবগুলো 0, এগুলো 0, হ্যাঁ, এগুলো 0। তো বাকি থাকবে e টু দি পাওয়ার এক্স লন এ। ওকে, তার মানে এইটা হইতেছে তোমার অ্যান্সারটা। এটা কি বলতো, অ্যান্সার। ওকে, তো তোমাকে যদি বলা হয় e টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করো, হ্যাঁ, মূল নিয়মে অন্তরীকরণ করো, তুমি কি ভাবা বলো দেখি। তো তুমি এর অ্যান্সার পাবা e টু দি পাওয়ার এক্স লন এ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন চলো এটাকে কিভাবে লেখা যায়। তো যদি কখনো তুমি এরকম দেখো, যদি তুমি কখনো দেখো যে dx অফ e টু দি পাওয়ার এক্স আছে, তো তুমি জাস্ট মাথায় রাখবা এর অ্যান্সার হবে তোমার কত বড় দেখি, ax লন a। ওকে, তো এখানে a কি হবে, তো যা মাথায় রাখবা a হইতেছে তোমার জাস্ট সংখ্যাগুলো, যেমন 1 2 3 10 20। ওকে, এগুলো হইতেছে a এর মান। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো দেখি এখন কি করা যায়। তো dx, ওকে, এখন দেখো a না থেকে যদি এরকম থাকে 10 টু দি পাওয়ার x, তো এর অ্যান্সার কত হবে। তো তুমি অনায়াসে বলে দিবা ভাই, আমরা কিন্তু জানতাম এর অ্যান্সার হবে তোমার 10 টু দি পাওয়ার x লন 10। ওকে, তো এখানে a কত বলো তো, a হইতেছে তোমার 10। আবার দেখো ddx অফ 5 টু দি পাওয়ার x, এটা কত হবে। সো আলটিমেটলি তুমি অনায়াসে বলে দিবা 5 টু দি পাওয়ার x লন a। ওকে, সো এটা কিন্তু তুমি সুন্দর করে বুঝে গেছো। ওকে, তো সুন্দর করে এটা নোট করে নাও। ওকে, তো এটা হয়েছে, জাস্ট এখানে কি করতে হয়েছে বলো দেখি। আমাদের কিন্তু আমরা জানতাম প্রথমে এফ অফ এক্স একটা ধারা নিতে হইতো, পরে হইতেছে তোমার এফ অফ এক্স প্লাস এইচ এর একটা ফাংশন নেওয়া লাগতো, হ্যাঁ। দেন তোমাকে কি করতে হইতো, দেন তোমাকে কিন্তু দেখো প্রথমে আমরা কি করছি বলতো, এফ অফ এক্স এর একটা ফাংশন নিছি, দেন এফ অফ এক্স প্লাস এইচ এর ফাংশন নিছি, হ্যাঁ। তারপরে আমাদের মূল নিয়মের যে সূত্র ছিল ওখানে ফেলাই দিয়ে আমরা অঙ্কটা করে ফেলছি। ওকে, দেখো জাস্ট মেইনলি এখানে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে ধারাটা। ওকে, তো এই ধারাটা বুঝতে পারলে বা মুখস্থ করতে পারলেই আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন কি বলছে। তো পরবর্তী কোশ্চেন হইতেছে, হুম
তো পরবর্তী কোশ্চেন, ওকে, পরবর্তী কোশ্চেন বলছে যে লন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করো, ঠিক আছে? মূল নিয়মে অন্তরীকরণ করো। তো চলো এটাই আমরা করবো, হ্যাঁ, এই ম্যাথটা আমরা করবো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, বেশ লাগে আর কি এটা। সো চলো শুরু করে দেওয়া যাক। ওকে, তো আমাদের ধারাটা কি ছিল বলতো, কি আমাদের স্টেপ কি ছিল, শর্ত মতে কি ছিল, এফ অফ এক্স ইকুয়ালস টু কি ধরতে হইতো, এফ অফ এক্স ইকুয়ালস টু যা দেওয়া ছিল তাই, লন এক্স, দেন এফ অফ এক্স প্লাস এইচ কত নিতে হবে, লন এক্স প্লাস এইচ। ওকে, তো আমাদের মূল নিয়মের শর্তটা কি ছিল, তো সূত্র হইতেছে এরকম, সূত্র হইতেছে এফ অফ লিমিট, দেখো লিমিট, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো, ওকে, এক্স না কিন্তু, এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ডিভাইড বাই এইচ, হ্যাঁ। তো কত হবে এখানে, লিমিট এইচ টেন্স টু জিরো, তো এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা কত হবে, এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা এটা লন এক্স প্লাস এইচ মাইনাস, দেন কি হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু লন এক্স। ওকে, সো এখন কত হবে বলো দেখি, ডিভাইড বাই এইচ, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো দেন দেখো, তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, লন এম মাইনাস লন এন যদি থাকতো, হ্যাঁ, দুইটা লন লন সামথিং যদি বিয়োগ হিসেবে থাকতো, তো আমরা এভাবে লিখতে পারতাম লন এম মাইনাস এন। ওকে, লনের পর যদি কোনো কিছু জিনিস ভাগ হিসেবে থাকে, তো আমরা কি করতে পারতাম বলো দেখি, ইন্ডিভিজুয়ালি বিয়োগ করে দিতাম, বুঝছো? এবং যদি লন এম ইন্টু এন, হ্যাঁ, গুণ অবস্থায় থাকতো, তখন আমরা কি করতাম বলো দেখি, লন এম প্লাস লন এন, হ্যাঁ, এইভাবে সেপারেট করে গুণ করে আলাদা করে দিতাম। ওকে, তো চলো আমরা এটাই অ্যাপ্লাই করব। এখানে দেখো বিয়োগ হিসাবে আছে, বুঝছো? তো আমরা একটা কাজ করতে পারি না, একত্র করব, হ্যাঁ, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, তো লিমিটের পর কি আছে বলো দেখি, লনের পর এক্স প্লাস এইচ মাইনাস এক্স। ওকে, তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ন্যাচারাল লগ অফ এক্স প্লাস এইচ ডিভাইড বাই এক্স, হ্যাঁ, আশা করি তুমি এটা বুঝতে পারছো, ডিভাইড বাই এইচ। ওকে, তো চলো এটাকে আরেকটু মডিফাই করতে হবে, তো মডিফাই করলে কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, তো ন্যাচারাল লগ, এখন এই এক্স কিন্তু আলটিমেটলি দেখো এক্স এবং এইচ দুটার সাথে ভাগ অবস্থায় আছে। ওকে, তো এটাকে আমি জাস্ট সাদা লিখতে পারি কিভাবে বলো দেখি, ওয়ান প্লাস এইচ ডিভাইড বাই এক্স। ওকে, আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, তো এখন আমরা কিন্তু ন্যাচারাল লগ বা লন ওয়ান প্লাস সামথিং, এর একটা ফাংশন জানতাম, ধারা জানতাম। ওকে, তো আমরা কি জানতাম বলো দেখি, লন এর মানে হচ্ছে ন্যাচারাল লগ। ওকে, লন ওয়ান প্লাস এক্স এর একটা ফাংশন জানতাম, তো সরি ধারা জানতাম, ধারাটা কি ছিল বলতো, ধারাটা ছিল এরকম, এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, দেন আচ্ছা লন ওয়ান প্লাস এক্স না, ওকে ঠিক আছে, সরি, এখানে দেখো, লন ওয়ান প্লাস এক্স এর ধারাটা হয়েছে এরকম ওয়ান, সরি সরি সরি, ওকে, এক্স, হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস এক্স কিউব ডিভাইড বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর প্লাস অসীম পর্যন্ত। ওকে, ওকে, এখানে দেখো জাস্ট যে সমস্ত ঘাতে জোড় সংখ্যা আছে তাদের সামনে মাইনাস এবং বিজয়দের সামনে কি বলতো, প্লাস চলে আসতেছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন তুমি এখানে যদি ওয়ান না থাকে, ওকে, তো লন ওয়ান প্লাস এক্স এর ধারাটা এখানে একটা কন্ডিশন আছে, বুঝছো? তো কন্ডিশনটা এরকম, দেখো প্রথমে কিন্তু আলটিমেটলি তোমাকে ওয়ান রাখাই লাগবে। ওকে, তো লন, দেখো প্রথমে কিন্তু ওয়ান রাখাই লাগবে, ওয়ান। এখন শুধুমাত্র এক্স না থেকে যদি বাক্স থাকে তখন কি করবা, ধরো একটা বাক্স নিলাম, ওকে, বাক্সের মান যে কোনো কিছু হতে পারে, তো তখন তুমি জাস্ট একটু মাথায় রাখবা, এখানে রাখবা বাক্স মাইনাস বাক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস দেখো বাক্স কিউব ডিভাইড বাই থ্রি মাইনাস বাক্স ফোর, ডিভাইড বাই ফোর। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা পরবর্তীতে আগাবো। সো এখন, তো এখানে কি ছিল বলো দেখি, লিমিট, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো,
ন্যাচারাল লগ অফ 1 প্লাস এইচ ডিভাইড বাই এক্স। ওকে, দেখো এখানে ন্যাচারাল লগ এর পর 1 আছে, হ্যাঁ 1 আছে, এবং দেখো এখানে শুধুমাত্র এইচ এক্স কিন্তু নাই। তো এক্স এর পরিবর্তে কি আছে বলো দেখি? এইচ ডিভাইড বাই এক্স। ওকে, তো আমরা কিন্তু এখানে বাক্স কি ধরবো বলতো? এই এইচ ডিভাইড বাই এক্স কে আমরা কি ধরবো বলো দেখি? এটাকে আমরা বাক্স ধরবো, ঠিক আছে? তো সেভাবে আমরা ধারাটাকে প্রসিড করবো। চলো শুরু করে দেওয়া যাক। লিমিট এইচ টেন্স টু জিরো। তো ন্যাচারাল লগ অফ 1 প্লাস বাক্সের ধারা কি ছিল বলো দেখি? বাক্স। তুমি আমাকে কি রাখতে বলো তো? বাক্স। তো বাক্স কত? এইচ ডিভাইড বাই এক্স। ওকে, মাইনাস বাক্স স্কোয়ার এইচ ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস বাক্স কিউব। দেখো এটা হয়েছে, এটা হলো বাক্স এইচ ডিভাইড বাই 3, সরি এইচ ডিভাইড বাই এক্স হোল কিউব, হ্যাঁ ডিভাইড বাই 3 প্লাস আর লাগবে না। ওকে, সো এখানে মাইনাস হবে, আর লাগবে না। তো ডিভাইড বাই কত হবে বলতো? ডিভাইড বাই এইচ ছিল, ঠিক আছে? তো চলো এটাকে আর একটু মডিফাই করি। তো চলো একটু একটু মডিফাই করি। লিমিট হুম লিমিট দেখো এইচ টেন্স টু জিরো। এখানে দেখো কি আছে? এইচ ডিভাইড বাই এক্স মাইনাস, এটাকে কি লেখা যায় বলতো? এইচ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার নিচে চলে আসে, 2x স্কোয়ার। ওকে, মাইনাস এইচ কিউব ডিভাইড বাই 3x কিউব। ওকে, মাইনাস অসীম পর্যন্ত আর লাগবে না। তো নিচে কত হবে? নিচে হবে এক্স। ওকে, তো এই সমস্ত ধারার ক্ষেত্রে আমরা কিন্তু জানতাম, হ্যাঁ এই সমস্ত ধারার ক্ষেত্রে আমরা জানতাম নিচে যা থাকবে তা আমরা উভয় পাশে কমন নিব। তো কি কমন নিতে হবে বলো দেখি? এক্স কমন নিতে হবে। তো লিমিট এইচ টেন্স টু জিরো। তো দেখো উভয় পাশে কি আছে? এইচ, নিচে যা থাকবে তা কমন নিব। তো এইচ আছে নিচে, তো আলটিমেটলি উপরে আমরা এইচ কমন নিব। এইচ কমন নেই, হ্যাঁ নিলে কি থাকে? এখান থেকে 1/x থাকে। তো এখানে দুইটা এইচ আছে, এখানে একটা নিলে কি হবে বলো দেখি? এইচ ডিভাইড বাই 2x স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানে আমরা কাজ করব, হ্যাঁ ও এখানে প্লাস ছিল, সরি। তো ওকে, সরি এখানে মাইনাস ছিল। ওকে, তো এখানে প্লাস। তো এখান থেকে দেখো এখানে তিনটা এইচ আছে, বুঝছো? তো একটা যদি কমন নাও আলটিমেটলি এখানে দুইটা থাকে। আর অবশিষ্ট কি বলতো? 3x কিউব প্লাস অসীম পর্যন্ত। ওকে, সো এখান থেকে দেখো এইচ এবং এইচ কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ওকে, তো অবশিষ্ট কি থাকবে? তো অবশিষ্ট থাকে, তো লিমিট এইচ টেন্স টু জিরো 1 ডিভাইড বাই এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 3x হোল কিউব। ওকে, প্লাস অসীম পর্যন্ত। তো এখন লিমিটের মানটা বসায় দাও। তো লিমিট কত বড় দেখি? লিমিট এইচ ইকুয়ালস টু জিরো। তো বসায় দিলে কি থাকে? 1 ডিভাইড বাই এইচ মাইনাস 0 ডিভাইড বাই 2x স্কোয়ার প্লাস কি বড় দেখি? এইচ 0 স্কোয়ার ডিভাইড বাই 3x কিউব প্লাস অসীম পর্যন্ত। হ্যাঁ, তো দেখো বাকি সবগুলো, এখান থেকে বাকি সবগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে, বুঝছো? তো লাস্ট অফ দি অ্যান্সার কত আসতেছে বলতো? 1/x। ওকে, তো এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। লন এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, হ্যাঁ বা অন্তরীকরণ করো, তো এর অ্যান্সারটা কত আসতেছে বলতো? এর অ্যান্সার আসতেছে 1 ডিভাইড বাই এক্স। ওকে, তো এখান থেকে তুমি এভাবে বলতে পারো ডি ডি এক্স অফ লন এক্স বা ন্যাচারাল লগ অফ এক্স। হ্যাঁ, তো কত হবে বলতো? 1/x। আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ এবং এটা মুখস্থ করে নিবা। ঠিক আছে। ওকে, তো চলো এখন পরবর্তী ম্যাথ দেখবো। তো পরবর্তী ম্যাথে এরকম বলছে, লগ ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করো। ওকে ওকে ওকে, তো চলো আমরা এইটা ম্যাথ দেখবো। হ্যাঁ, কি বলছে এটা? তো চলো, লগারিদমের কিছু প্রপার্টি আছে, বুঝছো? দেখো লগ, এখানে যদি এ এটা বি থাকে, হ্যাঁ তো এটাকে আমি বলবো বেস বা ভিত্তি, আর এটাকে আমি বলি পাওয়ার বা ঘাত। তো এখন এখান থেকে দেখো তুমি একটা কাজ করতে পারো। লগ, যদি কখনো দেখো লগ আর বেস যদি ই থাকে, বুঝছো, তখন তুমি এটাকে কি লিখতে পারো বলো দেখি? ন্যাচারাল লগ। ওকে, ন্যাচারাল লগ বাই লন বলতে পারো। আবার দেখো লগ যদি ভিত্তি ই থাকে, হ্যাঁ এরপর বাক্স যাই থাকবে না কেন, তুমি জাস্ট কি করবা? লনের সঙ্গে যুক্ত করে দিবা বাক্স। আবার দেখো লগ ই
এক্স এরকম যদি থাকে, দেখো এটাকে তুমি লিখতে পারো এলএন বা লন, আর এটাকে বাক্স। ওকে, ঠিক আছে। আবার দেখো আরেকটা প্রপার্টি অনুযায়ী, হ্যাঁ, ধরো লগ এ বেজ অফ বি। ওকে, এরকম যদি থাকে তুমি একটা কাজ করতে পারো, যদি তুমি ইনভার্স করে দাও, হ্যাঁ, ইনভার্স মানে ভাগ করে দাও, তো কি হবে বলো দেখি? লগ, তো বি চলে আসবে বেজে এবং এ চলে যাবে পাওয়ারে, বুঝছো? তো এটা কিন্তু উল্টে যায়। তো আশা করি এই যে ধর্মগুলো, এগুলো যদি বুঝতে পারো, তো আর সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো চলো আমরা এই যে ম্যাথটা করব। তো চলো এটাকে আমরা একটু জাস্ট মডিফাই করে নিব। তো দেখো লগ ই বেজ অফ এক্স, হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট একটু মডিফাই করলে কি হয় বলো দেখি? লগ, ওকে, দাঁড়াও এখানে একটু ভুল হয়েছে, হ্যাঁ। So, এটা হচ্ছে লগ এ বেজ অফ এক্স। ওকে, এ বেজ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি হবে? এ, এটা এ। ওকে, তো এখন আমরা এটাকে জাস্ট একটু মডিফাই করব। তো মাথায় রাখবা, এখানে বেজে যা থাকবে তা চেঞ্জ করব না। হুম, তো এখানে দেখো একটা ই নিয়ে আসলাম। ওকে, তো লগারিদমের আরেকটা প্রপার্টি অনুযায়ী, হ্যাঁ, তো দেখো ই যদি এখানে পাওয়ার থাকে, আর একে যদি আমরা ভেনিশ করতে চাই, হ্যাঁ, তো পরবর্তী লগে গুণ অবস্থা কি করতে হবে বলো দেখি? একে বেজে দিতে হবে। হ্যাঁ, সো অবশিষ্ট কি থাকবে? এক্স তো আছেই। ওকে, দেখো এখানে আমি একে কাতে দিছি বলতো? পাওয়ারে দিছি, আর এখানে একে বেজে দিছি। অবশিষ্ট কি থাকবে? আগে থেকে এ তো ছিলই বেজে, এবং পাওয়ার হিসেবে এক্স ছিল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা এটা ক্যান্সেল হয়ে গেলে আগের মতোই থাকে। তো দেখো আমরা কিন্তু জানতাম লগ ই ভিত্তিক এক্স, এটাকে কি লিখতে পারতাম বলো দেখি? এটাকে আমরা ন্যাচারাল লগ অফ এক্স লিখতে পারতাম। হুম, ইনটু এটাকে আমি লিখতে পারতাম। আর এটাকে আমরা কি লিখতে পারবো? অবশিষ্ট কি আছে? লগ এই বেজ অফ ই। তো আমরা কিন্তু একে ন্যাচারাল লগ আনতে পারবো না, কারণ এখানে ই ভিত্তি বেজে নাই। ওকে, ই কিন্তু পাওয়ারে আছে, বুঝছো? ই হইতেছে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো ন্যাচারাল লগ অফ এক্স ইনটু, দেখো এটাকে আমি জাস্ট একটু উল্টা দিতে পারি। উল্টা দিলে কি হবে বলো দেখি? লগ, তখন ই হইতেছে বেজে আসবে, আর এ ঘাতে চলে যাবে। ওকে, সো আলটিমেটলি দেখো ন্যাচারাল লগ অফ এক্স, তো ডিভাইড বাই, তো এখানে দেখো লগ ই বেজ অফ কি হয় বলতো কি? এটা ন্যাচারাল লগ এল এন। হুম, আর ঘাত হিসেবে কি আছে বলতো? এ। ওকে, তো দেখো এইটাকে আমরা সুন্দর করে মডিফাই করে আমরা এটা আনতে পারি। ওকে, সো এখন দেখো আমাদের কি চাইছে? আমাদের চাইছে এটাকে অন্তরীকরণ করতে হবে। তো দেখো ডি ডিএক্স অফ কি বলো দেখি? লগ এ বেজ অফ এক্স, ঠিক আছে। তো এটাকে দেখো আমরা কি জানি? ডিডিএক্স অফ, এর পরিবর্তে আমরা কি আনতে পারি বলো দেখি? ন্যাচারাল লগ অফ এক্স লন এ, ঠিক আছে। তো এখানে দেখো ফাংশনটা কার বলো দেখি? ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন। তো দেখো ন্যাচারাল লগ অফ এ তাহলে কি হবে? এখানে ধ্রুবক না? তো এ কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো আমরা কিন্তু জানতাম ধ্রুবক গুলো সবসময় সামনে চলে আসে। তো এখানে কি হবে? 1 বাই লন এর সামনে চলে আসবে। তাহলে ফাংশনটা অন্তরীকরণ কার বের করতে হবে? তো অন্তরীকরণ করতে হবে লন এক্স এর, হ্যাঁ, লন এক্স। তো এখন দেখো 1 ডিভাইড বাই লন এ তো আছেই, এটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু চেঞ্জ নাই। আর এক্স এর সাপেক্ষে যখন তুমি লন এক্স কে ডিফারেন্সিয়েট করবা, আলটিমেটলি অ্যান্সার কত আসবে বলো দেখি? 1/x, ঠিক আছে। আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি, হ্যাঁ, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x আসে। তো এটাকে জাস্ট একটু সাজায় লেখো, এক্স লন এ। ওকে, আশা করি তুমি এটা সুন্দর করে বুঝে গেছো। তাহলে তোমাকে এটা পরবর্তীতে একটা এইচডব্লিউ দেওয়া যাক, হ্যাঁ। তো এখন বলো তো এটা কি হবে? লগ এক্স ভিত্তিক এ এর অন্তরীকরণ কত হবে? ওকে, চলো এটাকে আরেকটু মডিফাই করি। তো কি হবে বলো দেখি? লগ এক্স ভিত্তিতে চেঞ্জ নাই, হ্যাঁ, এখানে আমি একটা ই দিব, দেন কি করবো বলো দেখি? লগ, এটা এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে, হ্যাঁ, তো অবশিষ্ট কি থাকবে? এখানে এ তো আছেই। ওকে, দেখো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে কিন্তু আমি লিখতে পারি ন্যাচারাল লগ অফ এ। কিন্তু দেখো এটাকে কিন্তু আমি ন্যাচারাল লগ অফ ই বলতে পারবো না, বা এক্স বলতে পারবো না। তো এক্স ই থাকলো, ব্যাপার না। তো এখন আমরা একটা কাজ করব, এটাকে আমরা ইনভার্স করে দিব, হ্যাঁ, 1/বাই লগ, তখন কি হবে? ই বেজে চলে আসবে, আর এক্স কি হবে? ঘাতে চলে যাবে, ঠিক আছে। তো ন্যাচারাল লগ অফ এ ইনটু, দেখো, সো 1/বাই, এটা কি হবে বলো দেখি? লগ ই বেস কি লিখতে পারি আমরা? লন লিখতে পারি। ওকে, লন এক্স, ঠিক আছে। তো এইটা আমরা যদি সাজায় লিখি, তাহলে কিন্তু ln a ডিভাইড বাই ন্যাচারাল লগ অফ এক্স এভাবে কিন্তু বলতে পারবো।
তো এখন চলো আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? ডি ডিএক্স অফ ন্যাচারাল লগ অফ এ ডিভাইড বাই ন্যাচারাল লগ অফ এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। দেখো এটা কার ফাংশন বলো দেখি। তো ফাংশন হচ্ছে তোমার এক্স এর ফাংশন। তো এখানে লন অফ এ, এটা কি হবে তাহলে বলো দেখি। এটা হচ্ছে ধ্রুবক, ওকে। তো ন্যাচারাল লগ অফ এ কি করে সামনে চলে আসে। তো দেন কি থাকে ডিডিএক্স অফ ন্যাচারাল লগ অফ এক্স, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওয়ান বাই সামথিং, ঠিক আছে। তো এটা তো আছেই, হ্যাঁ, ডিডিএক্স অফ। তো এটাকে আমরা জাস্ট একটু সাজাইলে কি হবে বলো দেখি। লন এক্স যেহেতু নিচে আছে, হ্যাঁ, ওয়ান বাই লন এক্স আছে, সো আলটিমেটলি এখানে কি হবে বলতো, ইনভার্স চলে আসে। এখন আমরা কিন্তু জানতাম, লগারিদমের যে ঘাত থাকে আমরা কিন্তু তাকে সামনে নিয়ে আসতে পারি, ওকে। ঘাতকে সামনে নিয়ে আসতে পারি, অথবা সামনে যা থাকে তাকে আমরা ঘাতে রূপান্তর বা তুলে দিতে পারি, ওকে। তো দেখো কি হবে, এখানে -1 কিন্তু ঘাত হিসেবে আছে, সো আলটিমেটলি আমরা -1 কে সামনে নিয়ে আসতে পারি, ওকে। তো -1 কে যদি তুমি সামনে নিয়ে আসো তখন কি হবে, মাইনাস লন এ, ওকে। তো দেন অবশিষ্ট কি থাকবে, ডিএক্স অফ লন এক্স। সো আলটিমেটলি কি হবে, লন এ। আর এক্স এর সাপেক্ষে তুমি যখন লন এক্স কে ডিফারেন্সিয়েট করবা, এর অ্যান্সার হবে 1 ডিভাইড বাই এক্স, ওকে। তো অ্যান্সারটা কত হবে, মাইনাস ন্যাচারাল লগ অফ এ ডিভাইড বাই এক্স, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো।